বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কাজে লাগিয়ে বাংলায় ঢুকে পড়ছে একের পর এক জঙ্গি। রাতের অন্ধকারে কিংবা ভোরের কুয়াশায় প্রতিনিয়ত ভারত বাংলার সীমান্তে কাঁটাতার পেরিয়ে হচ্ছে অনুপ্রবেশকারীরা। কিন্তু বিএসএফের কড়া নজরদারি থাকলেও তা এড়িয়ে লোকালয়ে কীভাবে ঢুকছে বাংলাদেশে অনুপ্রবেশকারী, এই নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য পুলিশের তরফ থেকে দফায় দফায় চিরুনি তল্লাশি চলছে। গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে আবারও 15 জনকে গ্রেপ্তার করল হাঁসখালি থানা, ধানতলা থানা পুলিশ। এর মধ্যে 5 জন ভারতীয় আশ্রয়কারী বা দালাল ধরা পড়েছে, 10 জন বাংলাদেশ অনুপ্রবেশকারীও ধরা পড়েছে। বৃহস্পতিবার ধৃতদের নদিয়া রানাঘাট বিচার বিভাগ আদালতে তোলায়। উল্লেখ্য, গত 2 মাসে 200 জনের বেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ থানা। তারপরে অনুপ্রবেশকারীদের আটকানো সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার বাংলাদেশে গ্রেপ্তার নিয়ে নদিয়ার ধানতলাতে একটি সাংবাদিক বৈঠক করেন ডিএসপি সোমনাথ ঝা। তিনি কি বলেছেন তার সেই বক্তব্য শোনাবার আরেনি আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। আবারও সীমান্তে পুলিশের হাতে ধৃত 10 বাংলাদেশের সহ 15। স্পেশাল ড্রাইভ চলছে যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউটসদের হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিটি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন ইন্টিমেশনের উপর বেস করে। গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছেন। তো এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাঁসখালিতে, আর ধানতলা থানাতে 13 জন টোটাল গ্রেপ্তার হয়েছে। এদেরকে পিসিতে নেওয়া হবে। পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্তফুলিয়া জিপি এবং যুগলকিশোর জিপির বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেড়িয়া এরিয়া থেকে যাদের ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছে। এবং 4 জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা। তো যারা মহিলারা রয়েছে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশে, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। তো এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল। তারপরে টাউটসদের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ ওদের ধরেছে। ঠিক একই রকমভাবে কানিবামনিতেও ঠিক তাই। এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে এবং 1 জন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকেও এইভাবে অ্যারেস্ট করা হয়েছে। এবং তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন কিছু, তাকেও আমাদের এই ফরেনার্স অ্যাক্ট কেসে নেয়। তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। দেখুন, এরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে।